নির্বাচন ইস্যুতে জামাতের গুগলি, ডিসেম্বরের মধ্যেই চায় নির্বাচন। সবকিছু কেমন যেন ওলটপালট হয়ে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে দেশ? সম্প্রতি আমরা গতকালকে একটা জামাতের একটা জাতীয় সেমিনারে অনেক দলকে তারা দাওয়াত দিয়েছিল। সেই দাওয়াতে আমরা দেখলাম যে সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ আর অন্যান্য অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। এবং সেই প্রোগ্রামটির মধ্যেই জামায়াত ইসলামের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ তাহের সাহেব অত্যন্ত বিস্ফোরক একটা কথা বলেছেন। এমন একটা কথা উনি বলেছেন যে কথাটি বলা যেতে পারে বর্তমান এই পরিস্থিতিতে একেবারে গুগলির মতো। গুগলি ডেলিভারি যেমন প্রতিপক্ষ ব্যাটসম্যান যেমন বুঝতে পারে না, সেই গুগলি ডেলিভারিটা খেলতে গেলে যেমন ব্যাটসম্যানের একটা অঘটন হয়, জনাব আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব এমন একটা গুগলি ডেলিভারি করেছেন যে ডেলিভারিটা বর্তমানে তাদের প্রতিপক্ষ যারা রয়েছে তাদের জন্য অত্যন্ত মুশকিল। কেন বলছি এ কথা? দেখেন, জনাব আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন যে 2025 সালের ডিসেম্বরের 13 তারিখের জামাত নির্বাচন চায়, অর্থাৎ নির্বাচন জামাত ডিসেম্বরের মধ্যে চায়। ডিসেম্বরে নির্বাচন হলো না জুনে হলো নাকি এপ্রিলে হলো না ফেব্রুয়ারিতে হলো, এতে জামাতের কোনো মাথা ব্যথা নেই। ডিসেম্বরে যদি নির্বাচন হয় জামাত সেক্ষেত্রে কোনো আপত্তি রাখবে না। কিন্তু যেই প্রত্যাশাগুলো জামাত করে কিংবা ওখানে যেই দলগুলো প্রতিনিধিরা উপস্থিত ছিলেন তাদের সকলের দিকে ইঙ্গিত করে জামাতের এই সিনিয়র নায়েবে আমির মহোদয় সাহেব তিনি যে কথাটি বললেন যে প্রত্যাশাগুলো এই দলগুলো করে, যে প্রত্যাশাগুলো আমরা রাখি, সেই প্রত্যাশাগুলো অর্থাৎ বিচার সংস্কার, এরপর একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এই বিষয়টা যদি না করা যায় তাহলে ফেসিবাদ আবার ফিরে আসবে। দেখেন, সেম এই কথাটাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়াতে সম্প্রতি তার যে একটা সফর ছিল সেই সফরে তিনি কিন্তু এই কথাটি একটা সাংবাদিকের সাথে বলেছেন। এটা নিয়ে আমি পূর্বে আমার একটা ভিডিওতে কথা বলেছি। একই সুরে, একই প্যাটার্নে, একই রকম কথা আবার আজকে গতকালকে আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব বললেন। অর্থাৎ এই যে আকাঙ্ক্ষাগুলো, অর্থাৎ এই গণহত্যাকারীদের বিচার এবং দৃশ্যমান মৌলিক কিছু সংস্কার, এই বিষয়গুলো একেবারেই পরিপূর্ণ না করে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে কোনোভাবেই এই মঞ্চে উপবিষ্ট যে দলগুলো গতকালকে ছিল সেই দলগুলো কোনোভাবেই নির্বাচন মানবে না। অর্থাৎ নির্বাচন নিয়ে তাদের যেই প্রত্যাশা সেটা কোনোভাবেই পূরণ হবে না। আর জামাতের তো উনি এই কথাটা বলে নাই যে আমি চাই কিংবা এটা আমার বক্তব্য, উনি একেবারেই তার দলের নাম করে বলেছেন যে জামাত চায় ডিসেম্বরের 13 তারিখে নির্বাচন হোক। এখন ডিসেম্বরের 13 তারিখে কি জামাত নির্বাচন চায়? এখানে কি বিশেষ কোনো জামাতের কোনো ফজিলত রয়েছে? বিষয়টা এমন নয়। অর্থাৎ ডিসেম্বরে নির্বাচন হতে পারে, এর আগেও হতে পারে, কিন্তু শর্ত হচ্ছে সংস্কার বিচার হতে হবে, তারপরে নির্বাচন। এবার এই নির্বাচনের ডেট নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এই কথাটি কিন্তু অনেক আগে থেকেই জামাত বলে আসছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি সহ আরো সবাই বলে আসছে। কিন্তু এখানে যেই গুগলি কেন বলছি, দেখেন, প্রথমে বিএনপি ডিসেম্বর করলো, নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিয়ে দাও, এই করো সেই করো, অনেক কথা। তখন কিন্তু জামাত বলেছে যে নির্বাচনটা রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারিতে হতে পারে। জামাতের আমির একটা প্রোগ্রামের মধ্যে এই কথাটি বলেছেন। আবার দেখেন, যখন ফেব্রুয়ারিতে অর্থাৎ জামাত যে কথাটা আগে বলেছেন সেই অনুযায়ী একটা সিদ্ধান্ত লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠকের পরে হলো, এখন আবার জামাত ওই ডিসেম্বরে শুরু হচ্ছে। অর্থাৎ কেমন যেন বিএনপি এদিক গেলে তো জামাত ওই দিকে, অর্থাৎ বিএনপির কে কেমন যেন নির্বাচন ইস্যুতে একের পর এক জামাত তাদের সাথে ঐক্যমত্য তো পোষণ করছেই না, বরং তারা এমন কিছু বিষয়, এমন কিছু কথা সামনে আনছে যেগুলো একেবারে বিএনপিকে রাজনৈতিকভাবে নাকানি চুবানি খাওয়ার মতো বলেই অনেকে মনে করছে। দেখেন, প্রথম বিএনপি বললো ডিসেম্বরে, তখন জামাত বলছে ফেব্রুয়ারিতে। এখন আবার বিএনপি ফেব্রুয়ারিতে এসছে জামাতের মতোই, আবার এখন জামাত ডিসেম্বরে সুর উঠাচ্ছে। তাহলে এই যে একবার এদিকে একবার ওইদিকে, আমরা যখন প্রত্যাশা করবো যে জামাত এদিকে যাবে তখন জামাত ইউটার্ন নিয়ে জামাত এদিকে চলে যাচ্ছে, আবার যদি প্রত্যাশা করা হয় জামাত এদিক যাবে তখন আবার জামাত ইউটার্ন নিয়ে এদিকে চলে আসছে। মোট কথা, জামাতকে যে একটা জামাতের প্রতি একটা ব্লেম দেওয়া হচ্ছে বিএনপির পক্ষ থেকে বা বিএনপির মিত্র যারা রয়েছে, সমমনা যে বিএনপির মিত্ররা রয়েছে
তারা সকলে যেটা ব্লেম দিচ্ছে যে জামাত নির্বাচনে হেরে যাবে, কিংবা জামাতের সাথে যারা বর্তমানে জোটবদ্ধ হয়ে কিংবা এক ভোটের বাক্সে নির্বাচন করতে চায় এমন কথা যারা বলছে, এদের জনসমর্থন নেই নির্বাচনে জেতার মতো। এই জন্য মূলত তারা নির্বাচনটিকে পিছানোর মতো একটা পায়তারা করছে। যে বদনামটা এনসিপির বিরুদ্ধেও বিএনপি এবং তার যে সমমনা রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু এই অভিযোগটা এদের বিরুদ্ধে করছে। তো এই অভিযোগের মধ্যেই কিন্তু জামাত নতুন একটা সুর, আবার একটা গুগলি, আবার একটা ইউটার্ন, যে না ফেব্রুয়ারিতে না, নির্বাচন ডিসেম্বরে দিয়ে দাও, ফেব্রুয়ারি চাইতে আরো 2 মাস আগে, কিন্তু কথা হলো এই সংস্কারগুলো করো। এখন এই কথা যদি বলে তাহলে তো জামাতের ব্যাপারে এখন এই কথাটা বলাটা কতটুকু যুক্তিসঙ্গত হবে যে জামাত নির্বাচন পিছাতে যায়, নির্বাচন যেন না হয় এটা জামাত এটা বানচাল করতে চায়, নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। এই ব্লেমটা তাহলে কিভাবে দেওয়া যেতে পারে তাদের উপরে? এখন তো তারা ডিসেম্বরে নির্বাচন চাইছে। এই জন্যই মূলত বলছি যে জামাত নির্বাচনের সাথে একটা গুগলি ডেলিভারি করেছে, যে গুগলি ডেলিভারিটা নিঃসন্দেহে তাদের যেই প্রতিপক্ষ রয়েছে সেই প্রতিপক্ষকে অনেকটা নাস্তানাবুদ করে ছাড়তে পারে। এখন দেখেন, এই জামাতের এই যেই চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়ার সাথে কিন্তু আমি গতকালকেও একটা ভিডিওতে বলেছি যে ঘটনাচক্রে এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আরো যারা এদের সম্ভাবনা রয়েছে, এদের চাওয়া কিন্তু একেবারে ঘটনাচক্রে মিলে যাচ্ছে। এরা অ্যালায়েন করছে বিষয়টা এমন নয়, এদের চাওয়ার সাথে এদের চাওয়া ঘটনা চক্রে মিলে যাচ্ছে। এখন এরা সবাই মিলে যদি বলে যে না এই বিষয়টা করতেই হবে, আর সেই বিষয়টা যদি বাহ্যিকভাবে, আক্ষরিক অর্থে, সামগ্রিকভাবে যদি দেশের জন্য কল্যাণকর হয় এবং কল্যাণকর জনগণের কাছে মনে হয়, তাহলে কিন্তু সরকার সেই বিষয়গুলো করতে বাধ্য হবে। আর বিএনপিও নির্বাচনটা যেন হয়ে যায় কোনোভাবে, সে বিষয়টা দিকে মূল লক্ষ্য রেখে তাদের ওই কিছু দাবি দাবা মেনেও হয়তো বা নিতে পারে। যদি এটা হয় তাহলে দেশটা আসলে কোন দিকে যাচ্ছে, কিংবা আগামী নির্বাচনে কি ফলাফল হতে যাচ্ছে, কারা ক্ষমতায় আসতে যাচ্ছে, কিংবা যারা এখন ওই মামুনুল হক সাহেব একটা কথা বলেন না যে তারা ক্ষমতায় আসবে বলে মোচে তা দিচ্ছে, তাদের মোচে তা দেওয়াটা কতটুকু দীর্ঘায়িত হতে পারে কিংবা কতটুকু আগামীতে ফলপ্রসূ হবে, এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু আসলে অজানা উত্তরের দিকেই তাদের গন্তব্যগুলো, কিন্তু তারা এই প্রশ্নগুলোর গন্তব্য কিন্তু অজানা উত্তরের দিকে হয়ে যাচ্ছে এবং একটা ধোঁয়াশা কিন্তু ক্রমশ তৈরি হচ্ছে এবং একটা সংঘাতময় পরিস্থিতির দিকেই কিন্তু দেশ এগিয়ে যাচ্ছে বলেই অনেকে মনে করছেন। যাই হোক, সর্বোপরি দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করব যেন আল্লাহ তাআলা আমাদের দেশটাকে সব সময় সকল ষড়যন্ত্র এবং সকল অনিষ্টতা থেকে রক্ষা করেন এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের পক্ষে যেন তাদের অবস্থানটুকু গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।